So welcome back students. Today we will learn that Python list. So Python এ আমরা লিস্ট কিরকম ভাবে ক্রিয়েট করতে পারি and এই লিস্টটা অ্যাপ্লাই করার জন্য পাইথনে কি অ্যাডভান্টেজেস পাচ্ছি সেই জিনিসগুলো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো শুরু করা যাক। যদি তোমরা সি বা জাভা প্রোগ্রামিং করে থাকো তাহলে তোমরা আই থিঙ্ক অ্যাওয়্যার অফ অ্যারে। সো অ্যারেটা আমরা যেরকমভাবে আদার্স প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইউজ করি সেরকমভাবেই পাইথনে অ্যারেটাকে আমরা অ্যাজ কাইন্ড অফ লিস্ট টাপলস এই সমস্ত জিনিস দিয়ে ইউজ করতে পারি। ওকে, বাট অ্যারের সাথে লিস্টের অনেকগুলো ডিফারেন্স আছে, অনেকগুলো অ্যাডভান্টেজেস আছে, তো সেই জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করব। তো ফার্স্ট দেখা যাক একটা লিস্ট আমরা কীরকমভাবে ক্রিয়েট করতে পারি বা লিস্ট কাকে বলে। সো লিস্ট বেসিক্যালি যদি একটা ডিফাইন করা হয় তাহলে আমরা বলতে পারি যে কালেকশনস অফ নাম্বার ইজ কল্ড আ লিস্ট। বা যদি আমরা অ্যারের ডেফিনেশনটা করতাম তাহলে কি করতাম যে সিমিলার কাইন্ডস অফ ডেটা টাইপস আর বিন স্টোরড ইন আ সিঙ্গল ভ্যারিয়েবলস অর ইন আ সিঙ্গল স্টোরেজ, সেটা ছিল হচ্ছে আমাদের অ্যারে। বাট লিস্টের ক্ষেত্রে কোনো সিমিলার কাইন্ড অফ ডেটা টাইপের কথা কিন্তু আসবে না। দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ। তো আমরা অ্যাপ্লাই করে দেখি। ধরো সাপোজ আমি ফার্স্ট একটা ভেরিয়েবলস নিচ্ছি, ইজ লাইক ধরে নাও এ বলে এই ভেরিয়েবলসটার মধ্যে আমি কিছু লিস্ট ডিফাইন করব। তো লিস্ট ডিফাইন করার জন্য আমাকে থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ এই ব্রেসেসের মধ্যে লিস্টটাকে ডিফাইন করতে হবে। তো আমি এখানে মেবি একটা নাম্বার নিয়ে নিচ্ছি, তো আমি এখানে নাম্বার লিস্ট ক্রিয়েট করছি। ধরে নাও আমি র্যান্ডমলি কিছু নাম্বার এখানে ইনপুট করে নিচ্ছি। ওকে, ইয়া, সো দিস ইজ মাই লিস্ট। দেখি ইয়েস দ্য লিস্ট ইজ ইনসার্টেড। এবার আমি এটা দেখার জন্য জাস্ট এ দিয়ে প্রিন্ট করাবো। দেখো আমার লিস্টটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সো দিস ইজ আ লিস্ট, ইটস লুক লাইক অ্যান অ্যারে। ওকে, সো আমরা বলতে পারি দিস ইজ আ ইন্টিজার লিস্ট, তাই তো? আমরা যদি একটা অ্যারেতে বলে থাকি তো আমরা বলি যে একটা ইন্টিজার অ্যারে বা একটা স্ট্রিং অ্যারে, ঠিক সেরকমভাবেই আমরা এখানে দেখছি যে এখানে জাস্ট ইন্টিজার টাইপস অফ ভ্যালু নিয়ে আমি করেছি, সো ইটস কল ইন্টিজার লিস্ট। এবার যদি আমি সামথিং ধরে নাও কোনো একটা স্ট্রিং ভ্যালু নিয়ে একটা করতে চাইছি, ওকে, তাহলে আমি ধরো নিচ্ছি নেম বলে একটা ভেরিয়েবলস নিলাম এবং তার মধ্যে আমি ডাবল কোটের মধ্যে কিছু নাম নিয়ে নিচ্ছি, সন্দীপ কমা দিয়ে, দেন again some name, it's printed like Roy, then again some name, it's Raj, okay, and last one is Ram. Yeah, so that's all. Yes, it's also inserted and এটাকে আমি দেখার জন্য কি করব, সেম অ্যাজ নেমটাকে প্রিন্ট করাবো। দেখো একটা স্ট্রিং টাইপসের কিন্তু লিস্ট হয়ে গেছে। এবার ধরো সাপোজ আমি ফ্র্যাকশন ভ্যালুজ নিয়ে কিছু করতে চাই বা ফ্র্যাকশন ভ্যালুর নাম্বার নিতে চাই। এখানে ধরো নাম বলে একটা ভেরিয়েবলস নিচ্ছি অ্যান্ড তার মধ্যে অনলি আমি ফ্র্যাকশনস ভ্যালুজ রাখছি। তাহলে তার জন্য ধরে নাও 4.5 and 7.5 and comma, sorry no string হয়ে গেছে, ইয়া, জাস্ট নাম্বার নেওয়ার কোড অ্যাপ্লাই করব না, লাইক দিস ওয়ান অ্যান্ড ইনসার্টেড। সো নাম, দেখো সব কিন্তু আমরা আলাদা আলাদা লিস্টটা করলাম। কিন্তু এবারে যদি আমি একটু অ্যাডভান্টেজ হিসাবে দেখতে চাই পাইথনের, যে আমি ধরো বললাম যে আমি একটা লিস্ট ক্রিয়েট করব যেটা একটা মিক্সড লিস্ট হবে এবং যার মধ্যে আমি সব ধরনের প্রোডাক্ট রাখতে পারবো, সেটা কি আমরা করতে পারি? ইয়েস উই ক্যান। আমরা ধরো একটা লিস্টের মধ্যে ইন্টিজার ভ্যালু রাখতে পারি, একটা লিস্টের মধ্যে আমরা সাম ক্যারেক্টার ভ্যালু বা স্ট্রিং ভ্যালু রাখতে পারি। ধরে নাও সাপোজ আমি প্রিন্ট করাচ্ছি এখানে ABC বলে একটা কিছু নাম সামথিং, অ্যান্ড আমরা এর সাথে ফ্লোটিং ভ্যালু এখানে অ্যাপ্লাই করতে পারি। ইয়েস ইয়েস, দেখো আমি এটা যদি দেখতে চাই তাহলে মিক্স কে রান করাচ্ছি, দেখো লিস্টটার মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু কিন্তু ইনসার্ট হতে পারে। দ্যাটস মিন উই ক্যান সে দ্যাট আ লিস্ট ক্যান হোল্ড আ ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা টাইপ, রাইট? সো এরকমভাবে আমরা লিস্টের আইটেমগুলোকে ইনসার্ট করতে পারি। এবার ধরো সাপোজ আমি টোটাল লিস্টটাকে না দেখতে চাই, কিছু ইন্ডিভিজুয়ালস ভ্যালুকে দেখতে চাই লিস্টের মধ্যে থেকে। তো ফার্স্ট আমরা এই এ থেকেই শুরু করছি। ধরো এ নামক এই যে লিস্টটা আমি ক্রিয়েট করেছি, এইখানে আমি এই 67টাকে অনলি দেখতে চাই। তাহলে আমি কি করব, এ দিয়ে অ্যাড্রেসটা প্রোভাইড করে দেবো বা ইন্ডেক্সটা প্রোভাইড করে দেবো। স্টার্টিং অ্যাড্রেস ইজ 0, তো 65টা দেখতে হলে কত অবধি যেতে হবে আমাকে? 0 1 2 3 4 5, 5টা এখানে আছে। সো আমি 1 প্রিন্ট যদি করাই এখানে
তাহলে দেখো 67 ইজ প্রিন্টেড। ধরো সাপোজ আমি এই যে নেম বলে যে লিস্টটা আছে, নেম বলে লিস্টটার মধ্যে থেকে আমি দেখতে চাইছি লাস্ট ওয়ানটা, তাহলে 0 1 2 3 যদি আমি 3 প্রিন্ট করাই, যদি আমি 3 প্রিন্ট করাই ইন্ডেক্সটা, তাহলে দেখো রাম লাস্ট নেমটা কিন্তু আমার এখানে শো হয়ে গেছে। সো এরকমভাবে আমি ভেরিয়াস কাইন্ডস অফ ভ্যালুস দেখতে পারি। মাইনাস বা আমি কোনো মাইনাস মানে ব্যাকওয়ার্ড কোনো ভ্যালু যদি দেখতে চাই, ধরো আমি এদিক থেকে শুরু করে কিছু ভ্যালু দেখতে চাইছি রাজ, তাহলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, এটা আমরা অলরেডি আগে শিখে এসেছি যে ব্যাকওয়ার্ড যদি আমাদের আসতে হয় তাহলে কিন্তু মাইনাস ইন্ডেক্স ব্যবহার করতে হয়। তো সাপোজ এই ফ্লোটিংটার ক্ষেত্রে আমরা দেখছি ধরো নাম, এখানে আমি অ্যাপ্লাই করছি মাইনাস অফ দিস ওয়ান, এটা হচ্ছে -1, এটা -2, এটা -3। তো যদি আমি -2 অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমি দেখো রেজাল্ট দেখবো ABC। সরি, নাম বলে যে লিস্টটা নিচ্ছি, নাম বলে যে লিস্টটা নিচ্ছি, আমরা মিক্স লিস্টটা দেখছিলাম, সরি, নাম বলে যে লিস্টটা নেওয়া হয়েছে দিস ওয়ান, এর -2 মানে হচ্ছে -1 -2, সো ইজ 6.5। ইয়েস, দ্য রেজাল্ট ইজ রাইট দেন। সো এরকমভাবে আমরা লিস্টগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, বা লিস্টের ভ্যালুসগুলোকে আমরা এরকমভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ওকে, ওয়েল, সো নেক্সট আর একটা জিনিস দেখা যাক, যেটা হচ্ছে একটা লিস্টের মধ্যে কিন্তু আমরা ডিফারেন্ট লিস্টকেও ইনসার্ট করতে পারি। দিস ইজ সাউন্ডিং ইন্টারেস্টিং? ইয়েস, সো ট্রাই দিস। ধরো আমি এখানে একটা লিস্ট নিচ্ছি যার নাম হচ্ছে লেটস টেক আ নেম লাইক XYZ নামে একটা লিস্ট নিচ্ছি, যেই লিস্টটার মধ্যে আমি কি করব, দুটো ইন্ডিভিজুয়াল লিস্টকে অ্যাড করব। লাইক ধরো আমি এই এ নামক যে লিস্টটা নিয়েছি এটাকে, মানে হচ্ছে এখানে আমি লিখব এ, অ্যান্ড এর সাথে আমি কাকে অ্যাড করতে চাই, কোন লিস্টটাকে অ্যাড করি, মানে এন্টায়ার লিস্ট আমার এর মধ্যে চলে আসবে। অ্যান্ড দিস ওয়ান মানে নেম নামক যে লিস্টটা আছে সেটাও আমি এর মধ্যে অ্যাড করতে চাই। তো নেম, এ অ্যান্ড নেম, দেখো ইটস অলরেডি অ্যাডেড। এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট XYZ এই লিস্টটাকে প্রিন্ট করাতে হবে। দেখো ফার্স্ট যে ভ্যালুসগুলো এসছে সেই ভ্যালুসগুলো উপরের দিকে তাকিয়ে দেখো, এ লিস্টে যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো কিন্তু এখানে স্টোর হয়ে গেছে। কমা দিয়ে এই কমাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, আর নেম, নেক্সট লিস্ট নেম হচ্ছে নেমের মধ্যে যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো কিন্তু নেক্সট ভ্যালুসে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, সো এরকমভাবে কিন্তু আমরা একটা সিঙ্গেল লিস্টের মধ্যে মাল্টিপল লিস্টকে কিন্তু ইনসার্ট করতে পারি। ওকে, নেক্সট আমরা আরও কিছু জিনিস দেখব লিস্টের। তার আগে আমরা একটা জিনিস জানি যে লিস্ট ইজ অলওয়েজ মিউটেবল। মিউটেবল কথাটার অর্থ কি? মিউটেবল কথাটার অর্থ হচ্ছে লিস্টের ভ্যালুগুলোকে কিন্তু চেঞ্জ করা যায়। যেরকম আমরা যদি একটা অ্যারেকে ইনসার্ট করে নিতাম, বা যদি একটা অ্যারেকে আমরা ডিক্লেয়ার করে নিতাম, তাহলে অ্যারের ভ্যালুগুলোকে কিন্তু চেঞ্জ করা যেত না। কিন্তু আমরা লিস্টের ভ্যালুগুলোকে, just because of list values is mutable or list is mutable, that's why we can change the list value as we want। ঠিক আছে, আমরা যেরকম চাই তার উপরে ডিপেন্ড করে কিন্তু লিস্টের ভ্যালুটাকে অ্যাজ ইউ উইশ চেঞ্জ করতে পারি। তার জন্য কি আছে, তার জন্য লিস্ট আমাদের কিছু ফাংশনস প্রোভাইড করে, প্রি ডিফাইন্ড ফাংশনস প্রোভাইড করে। তো দেখা যাক কি কি প্রি ডিফাইন্ড ফাংশনসগুলো আছে এবং সেই প্রি ডিফাইন্ড ফাংশনসগুলোর কাজ কি, অ্যান্ড সেই প্রি ডিফাইন্ড ফাংশনসগুলোকে আমরা কীরকমভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো লেটস ট্রাই। তো ফার্স্ট ধরো আমি এ নামক লিস্টটাতে কিছু ভ্যালুস চেঞ্জ করতে চাইছি, তার জন্য আমায় কি দিতে হবে, ফার্স্ট দিতে হবে হচ্ছে লিস্ট নেম, দেন ডট সাইন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা প্যানেল ওপেন হয়ে গেল, একটা পপ আপ প্যানেল ওপেন হয়ে গেল। এখানে কিন্তু অনেকগুলো ফাংশনস আমরা দেখতে পাচ্ছি, এজ লাইক অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সট্যান্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স অ্যান্ড শর্ট। সো দিস অল ফাংশনস আর প্রি-ডিফাইন্ড, অ্যান্ড পাইথন আমাদেরকে এই ফাংশনসগুলো প্রোভাইড করছে কোন লিস্টটার উপরে অ্যাপ্লাই করার জন্য, এই এ নামক যে লিস্টটা আছে সেই লিস্টটার উপরে অ্যাপ্লাই করার জন্য। দিস ইজ নট অনলি ফর এ লিস্ট, পাইথনে আমরা যত ধরনেরই লিস্ট অ্যাপ্লাই করি না কেন সব লিস্টের উপরে আমরা এই কমন ফাংশনালিটিসগুলো অ্যাপ্লাই করতে পারবো। ওয়াই? বিকজ দিস ইজ আ প্রি ডিফাইন্ড ফাংশনস। ওকে, সো অ্যাপ্লাই করা যাক। ধরো আমি ফার্স্ট অ্যাপেন্ড বলে এই ফাংশনটা অ্যাপ্লাই করতে চাইছি। সো অ্যাপেন্ড বলে ফাংশনটাতে আমি কি করলাম, অ্যাপেন্ড বলে ফাংশনটাতে আমি এখানে ক্লিক করলাম। দেখো অ্যাপেন্ড বলে ফাংশনটা এখানে চলে আসলো। দেন আসার পর এখানে আমি কি করব,
ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজের মধ্যে কি করতে হয়, অ্যাপেন্ড মানে কি, অ্যাপেন্ড মানে হচ্ছে কোনো ভ্যালু লিস্টের ভিতরে অ্যাড করা, নিউলি কোনো ভ্যালু অ্যাড করা। তো সাপোজ ধরো আমি এখানে অ্যাড করতে চাইছি 45 নামক একটা ভ্যালুকে, দেখো ইটস অলরেডি অ্যাডেড। দেখার জন্য কি করতে হবে, এ লিস্টটাকে আবার আমি প্রিন্ট করাবো, দেখো 45 কিন্তু লাস্টে অ্যাড হয়ে গেছে। তুমি কীরকমভাবে চেক করবে, এই লিস্টটাও এখানে আছে রেজাল্ট এবং উপরে এই লিস্টটাও আছে, দেখে নাও লাস্ট ভ্যালু ছিল কিন্তু 56, তারপরে কিন্তু 45 অ্যাড হয়ে গেছে। বাট এই জিনিসটা সবসময় মনে রাখবে, অ্যাপেন্ড ফাংশনটা দিয়ে যে ভ্যালুটা অ্যাড হবে সেই ভ্যালুটা অলওয়েজ লিস্টের কিন্তু লাস্টে অ্যাড হবে, ওকে, ফার্স্টে কিন্তু অ্যাড হবে না। দিস অলওয়েজ বিন স্টোরড অর ইস অলওয়েজ বিন অ্যাপেন্ড ইন দ্য লাস্ট এলিমেন্টস অফ দ্য লিস্ট, ওকে। সো এরকমভাবে আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে পারি। নেক্সট ধরো সাপোজ এ ডট, আরও আমরা যদি অন্য কিছু ফাংশনস ইউজ করতে চাই, তো ধরো অনেক আছে, ক্লিয়ার ফাংশনটা অ্যাপ্লাই করলে পুরো লিস্টটাই ক্লিয়ার হয়ে যাবে, মানে টোটাল লিস্টটাই একদম এমটি হয়ে যাচ্ছে। কপি আছে, কাউন্ট আছে, কতগুলো লিস্টের মধ্যে ভ্যালু আছে সেগুলো কাউন্ট করে বলে দেবে। এক্সট্যান্ড আছে, ইন্ডেক্স আছে, ইনসার্ট আছে। তো সাপোজ ধরো আমি ইনসার্ট বলে ফাংশনটা ইউজ করতে চাইছি। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনসার্ট অ্যান্ড অ্যাপেন্ড? তোমরা যদি ইনসার্ট ফাংশনটা শিখতে হয়, তাহলে তোমরা যদি সাপোজ ডেটা স্ট্রাকচারটা করে থাকো, যদি ডেটা স্ট্রাকচারের আইডিয়া থাকে, তাহলে আই থিঙ্ক তোমরা ইনসার্ট ফাংশনের কাজটা বুঝতে পারবে। তো আমি এখানে আগে অ্যাপ্লাই করি। ইনসার্ট ফাংশন অ্যাপ্লাই করার জন্য অ্যাকচুয়ালি ইন্ডেক্স দুটো ভ্যালু দরকার পড়ে। অ্যাপেন্ড ফাংশন অ্যাপ্লাই করার জন্য যেরকম একটা ভ্যালু দরকার পড়েছে, সেরকম ইনসার্ট ফাংশন অ্যাপ্লাই করার জন্য দুটো ভ্যালু দরকার পড়ে। কি কি ভ্যালু? ফার্স্ট ভ্যালুটা হয় হচ্ছে ইন্ডেক্স ভ্যালু অ্যান্ড কমা দিয়ে সেকেন্ড ভ্যালুটা হয় হচ্ছে যেই ভ্যালুটা আমি অ্যাড করব সেই ভ্যালুটা, ধরো 87। তার মানে আমি 2 নম্বর পজিশানে কোন নম্বর ভ্যালুটাকে অ্যাড করছি, 87 ভ্যালুটাকে অ্যাড করছি। তো অ্যাপ্লাই ইট, রান ইট, দেখো 2 নম্বর পজিশানে 87 কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6 and 7. তো in that position of 2, 87 will be added, ওকে। সো এটা আমার আগের রেজাল্ট ছিল, এটা আমার দেখো নিউ রেজাল্ট। 67 এর পরে কিন্তু আগে 12 ছিল, কিন্তু এখন 67 এর পর 87 এসছে, দেন 87 এর পরে 12 এসছে। সো এরকমভাবে আমরা ইনসার্ট ফাংশনকে অ্যাপ্লাই করতে পারি। নেক্সট ইজ ধরো সাপোজ আরও একটা ফাংশন যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, লেটস টেক রিমুভ ফাংশনটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কীরকমভাবে হবে? ধরো রিমুভ ফাংশনটা করে আমি এখানে কোনো একটা ভ্যালু দিচ্ছি, লেটস টেক 12, দেন হোয়াট উইল বি আওয়ার আনসার, রান দিস কোড। দেখো এখান থেকে 12 নামক যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু আর নিউ লিস্টের মধ্যে নেই। তার মানে 12 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, ওকে। নেক্সট যদি আরেকটা আমি অ্যাপ্লাই করতে চাই, লেটস টেক পপ। সো পপ ফাংশনটার কাজ কি? পপ ফাংশনটার কাজ হচ্ছে যেরকম ডেটা স্ট্রাকচার, এটাও একটা ডেটা স্ট্রাকচারের সাথে রিলেটেড। পুশ অ্যান্ড পপ, স্ট্যাক করার সময় আমরা এই কনসেপ্টটা পাই ডেটা স্ট্রাকচারে, পুশ এবং পপ। পুশ করা মানে হচ্ছে একটা স্ট্যাকের ভিতরে ভ্যালুকে ইনসার্ট করা, আর পপ করা মানে হচ্ছে স্ট্যাকের থেকে ভ্যালুটাকে তুলে নিয়ে আসা, বের করে নিয়ে আসা, ওকে। সো যদি আমরা পপ করি, এখানে পপের মধ্যে আমাকে জাস্ট অনলি কোনো ভ্যালু দিতে হয় না, জাস্ট ইন্ডেক্স নাম্বার দিতে হয়, যে কোন ভ্যালুটাকে বা কোন ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি ওখান থেকে তুলে নিয়ে আসবো। দেখো আমি তাহলে এখানে দিলাম 4 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে তুলে নিয়ে আসো। তার মানে দেখো 90 ভ্যালুটা কিন্তু ডিলিট হয়ে গেছে, পপ হয়ে গেছে। এখানে 90 আছে, 0, 1, 2, 3, 4। দেখো 4 নম্বর পজিশনে কিন্তু 90 ছিল। এবার আমি প্রিন্ট করি, দেখি যে আছে নাকি। দেখো 90 কিন্তু নিউ লিস্টের মধ্যে আর নেই। তার মানে 90 বলে যে ভ্যালুটা আছে সেটা বাই ইউজিং পপ আমরা লিস্টের থেকে তুলে নিয়ে চলে এসেছি বা ওখান থেকে রিমুভ করে দিয়েছি, ওকে। সাপোজ ধরো আমি কোনো একটা লিস্টের কোনো একটা পোর্শন থেকে টোটালটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে কি হবে? তার জন্য আমাদের ডেল বলে একটা ফাংশন আছে, সেই ডেল বলে ফাংশনটা অ্যাপ্লাই করে আমি ধরো এ নামক এই লিস্টটার মধ্যে থেকে টোটাল একটা পজিশনের পর থেকে ভ্যালুকে ডিলিট করে দিতে চাই। তাহলে ধরো 0, 1, 2, 3, 4 and 5, 5টা ভ্যালু আছে এখানে। তাহলে আমি 3 নম্বর যে ভ্যালুটা আছে তারপর থেকে টোটাল লিস্টটাকে আমি ডিলিট করে দিতে চাই। তাহলে এরকমভাবে আমি এটাকে অ্যাপ্লাই করব। এরকমভাবে আমি এটাকে অ্যাপ্লাই করার পর জাস্ট এন্টার মারব, দেখো। তারপরে এটাকে আমি প্রিন্ট করাই, দেখো 1, 2, 3,
মানে 0 1 2 জাস্ট এইটুকুনি ভ্যালু আছে। 3 নম্বর সেকশন থেকে টোটাল ভ্যালুগুলো কিন্তু ডিলিটেড। এই যে নিউলি ক্রিয়েটেড লিস্টটাতে তুমি দেখে নাও, এখানে কিন্তু জাস্ট অনলি যেই ভ্যালুগুলোকে আমি ডিলিট করেছি সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, আর যেগুলো তার আগের ভ্যালু ছিল সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে। সো এরকমভাবে আমি ডেল ফাংশনটা দিয়ে টোটাল এন্টায়ার ভ্যালুটাকে ডিলিট করে দিতে পারি। নেক্সট ধরো সাপোজ আমি আরও কিছু এখানে অ্যাপ্লাই করতে পারি। ধরো এ ডট, ধরো এক্সটেন্ড বলে যে আমার এখানে ফাংশনটা আছে, এক্সটেন্ড ফাংশনটার কাজ হচ্ছে, এক্সটেন্ড ফাংশনটা কি করে যে টোটাল একটা লিস্টকে, ওকে, টোটাল একটা লিস্টকে কিন্তু এক্সিস্টিং লিস্টের মধ্যে কি করিয়ে দেয়, অ্যাড করিয়ে দেয়। দেখো এখন আমার এক্সিস্টিং লিস্ট কি আছে, 23, 67 অ্যান্ড 87। এইটার সাথে ধরো আমি আরও অনেকগুলো ভ্যালুকে অ্যাড করতে চাইছি, এটার সাথে আমি আরও অনেকগুলো ভ্যালুকে অ্যাড করতে চাইছি। তাহলে কীরকমভাবে করতে পারবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করতে হবে, তার মধ্যে আমাকে কিছু ভ্যালুজ ইনসার্ট করতে হবে এখানে, যে ভ্যালুজগুলোকে আমি নিউলি আবার লিস্ট হিসাবে অ্যাড করিয়ে দিতে চাই। দ্যাটস মিন এক্সটেন্ড করাচ্ছি, মানে আরও বাড়িয়ে দিচ্ছি। এন্টার মারো, দেখো আগে কিন্তু কটা ভ্যালু ছিল, এর মধ্যে 3টে ভ্যালু ছিল, 23, 67, 87। সেই ভ্যালুসগুলো তো আছেই, প্লাস তার সাথে নিউলি যে ভ্যালুসগুলো আমি এক্সটেন্ড দিয়ে অ্যাড করলাম সেই ভ্যালুসগুলিও দেখো কিন্তু এখানে এই সেম এ বলে লিস্টটার মধ্যে অ্যাড হয়ে গেছে। ওকে, সো এরকমভাবে এক্সটেন্ড ফাংশনটা আমি অ্যাপ্লাই করতে পারি। তা বাদেও কিছু প্রিডিফাইন, আরও বেসিক কিছু প্রিডিফাইন ফাংশনস আছে যেগুলো পাইথন আমাদের প্রোভাইড করে। যেরকম ধরো মিনিমাম ভ্যালুস বার করতে চাইছি একটা টোটাল লিস্টের মধ্যে থেকে, তাহলে ধরো তাহলে এ বলে লিস্ট এখন প্রেজেন্টলি লিস্টটা কোনটা, এ বলে এটা, এই ভ্যালুসগুলো আছে, তাই এর মধ্যে থেকে সব থেকে ছোটো ভ্যালু কোনটা আছে, দেখো 12। তো মিন এ অ্যাপ্লাই করলে দেখো সব থেকে ছোটো ভ্যালু কিন্তু আমি বেরিয়ে যাচ্ছে, মানে মিনিমাম ভ্যালুটা। সেমভাবেই ম্যাক্সিমাম ভ্যালু আমি বার করতে পারি, ম্যাক্স অ্যাপ্লাই করে, ম্যাক্স অফ এ যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই লিস্টের মধ্যে যেটা সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু উইচ ইজ 90, দেখো 90 কিন্তু আমার এখানে রেজাল্ট চলে এসছে। সেমভাবে আমি সাম বলে একটা প্রিডিফাইন্ড ফাংশন আছে যেটা টোটাল বার করে দেবে, টোটাল এই এর মধ্যে যতগুলো ভ্যালু আছে তাদের সামেশন করে বার করে দেবে যে কত টোটাল হচ্ছে, 457। মানে এই টোটাল ভ্যালুসগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি যোগ করো তাহলে দেখবে 457 উইল বি দ্য আনসার দেয়ার। নেক্সট ধরো আরও একটা আছে এ ডট শর্ট বলে যে ফাংশনটা আছে, শর্ট বলে ফাংশনটা কি করে দিচ্ছে, অ্যারের মধ্যে যে অ্যারে না, এই লিস্টের মধ্যে যে ভ্যালুসগুলো আছে সেগুলো দেখো হ্যাপাজার্ড ম্যানারে সাজানো আছে, মানে ছোট থেকে ছোট বড় এরকম হ্যাপাজার্ড ম্যানারে মিক্সড ম্যানারে সাজানো আছে। তো সেটাকে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাহলে কিন্তু এই শর্ট বলে ফাংশনটা আমি ইউজ করতে পারি। ওকে, এ ডট শর্ট অ্যাপ্লাই করলাম, দেখো এ অ্যাপ্লাই করছি, দেখো সবকটা ভ্যালুস কিন্তু ছোট থেকে বড় আকারে এখানে সাজানো হয়ে গেছে, 12, 23, 34, 55, দেখো সবকটা কিন্তু ছোট থেকে বড় ম্যানারে আছে। কিন্তু যখন ফার্স্ট ছিল তখন কিন্তু সেরকম অর্ডারে ছিল না, এটা মিক্সড অর্ডারে ছিল। ওকে, সো এরকমভাবে এতগুলো ফাংশনস, প্রিডিফাইন্ড ফাংশনস, দেন লিস্ট ক্রিয়েট করা, দেন মিক্স লিস্ট ক্রিয়েট করা, কীরকমভাবে মাল্টিপল লিস্ট আমরা একটা লিস্টের মধ্যে লিখতে পারি, দেন কীরকমভাবে অ্যারের ভিতরে লিস্টের যে প্রিডিফাইন্ড ফাংশনসগুলো আছে লাইক অ্যাপেন্ড, দেন ইনসার্ট, দেন রিমুভ, পপ, পুশ, এই সমস্ত জিনিসগুলো, ডেল, শর্ট, এই জিনিসগুলো কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয়, তো রেজাল্টস কীরকমভাবে আসে, এই জিনিসগুলো আমরা এই ভিডিওসে দেখলাম। তো আশা করি তোমাদের প্রবলেমসগুলো ক্লিয়ার হচ্ছে। লিস্ট রিলেটেড যে প্রবলেমসগুলো আছে বা যে সলিউশনসগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওসে সমস্ত কিছু বলে দিলাম। সো আশা করি তোমাদের ভিডিওসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড নেক্সট ভিডিওসের জন্য স্টে টিউন উইথ এসএল লার্নিং। রাইট নাও সাইনিং অফ, থ্যাংক ইউ।